রাত্রের বেলা অনেক জ্বর, আমার অনেক অবস্থায় আর কি খারাপ ছিল। জ্বরটা রাত্রের বেলা অনেক বাইরে গেছিলো, তো আমার মেয়ে ভালো করে মাথায় পানি দিয়ে শরীরটা পুছায়া দিল। এখানে ফাতেমা বৃষ্টিতে ভিজতেছে ছাদের উপরে, তো আমি আবার দেখতে আসলাম। এত জোরে বৃষ্টি, আর ছাদের উপরের বৃষ্টি দেখতে খুব ভালো লাগে। সবাই গোসল করতে আইছে বৃষ্টিতে, আবার হঠাৎ কইরা বরফ পরে আর ঠাটা পরে সবাই দৌড়ায় দৌড়ায় আসে। আর এই যে ফাতেমা এখানে পলায় রয়েছে, ঠাটা পরে বিজলি চমকায়, ওই আবার পলায় রয়েছে। আমি বললাম যে গোসলও করবা, বা ঠাটা পড়লে তুমি পলায় আসো কি লেগা, যাও গোসল করবা গিয়া। তো বলার পর আমার মেয়েও দেখলো, ওইও দেখলো, গেল গোসল করতে। আসসালামু আলাইকুম আপুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আলহামদুলিল্লাহ, তোমাদের দোয়ায় আমি একটু সুস্থ হয়েছি। আর এই তো সকালবেলা আমি এখন ঘর কাজ করতেছি, ঘরে এই ঝাড়ু দিয়ে নিচ্ছি। আমার মেয়ে গিয়েছে স্কুলে, তো ওর পরীক্ষা, আর এখানে আমি সব কিছু গুছিয়ে কাজ করে নিতেছি। তো ঘরটা ঝাড়ু দেওয়া হয় নাই রাত্রের বেলা, কারণ আমি তো রাত্রের বেলা ঝাড়ু দিয়ে সবসময় ঘুমাহি। তো কালকে রাত্রের ঝাড়ু দিনেই মেয়ে পরীক্ষার জন্য সারাদিনই পরে ফারহানা কান্নাকাটি করতেছে। আর এখানে আমি পুরাটা ঘর সুন্দর করে ঝাড়ু দিয়ে নেব। তো আপুরা, ভাইয়ারা, দিদি ভাইয়ারা, দূরে বা কাছে যারাই আমার ভিডিওটা দেখতেছো, অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশেই থাকবা, মনে করে দিয়া আমার পাশেই থাকবা। তো আপুরা, ভাইয়ারা, দিদি ভাইয়ারা, আমার যদি এখানে কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে ক্ষমা দৃষ্টিতে দেখবা। তো আমি এখানে যে এটা দিয়ে ঝাড়ু দিতে এত আরাম লাগে, আমার বসানো লাগে না। আর আমি বসতে গেলে আমার পিঠ ব্যথা করে, তো দাঁড়ায় দাঁড়ায় ঝাড়ু দিতে খুবই ভালো লাগে। এটা দিয়ে বালু টালু যা আছে সবই সইরা যায়, কোনা কাঞ্চি সব কিছুই ঝাড়ু দেওয়া যায়। আর বৃষ্টিতে মনে করো ধুইলে এটা দিয়ে কোনো কিছু পরিষ্কার হয়ে যায়। তো আপুরা, ভাইয়ারা, দিদি ভাইয়ারা, তোমরা যদি আমার ভিডিওটি দেখে লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকো, তাহলে তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ আর ভালোবাসা দোয়া রইল, শেষ পর্যন্ত থাকবা। তো আপুরা, এই যে দেখো, এখন আমি মনে করো পুরো ঘরটা ঝাড়ু দিতেছি। এখানে একটা ঘরেই এটা মনে করো ঘরটা অনেক বড়, তো এই জন্য চারো সাইড ঘুরে ঘুরে আমার ঝাড়ু দিতে হইতেছে। আর পাপোশটাও ঝাড়ু দিয়ে নিলাম, ঝাড়া দিয়ে তারপর আবার জায়গায় বিছায় দিলাম। আর এখন ঘর ঝাড়ু দেওয়ার পর এখানে সোফার উপরে কিছু কাপড় ছিল ছেলের, তো ওই কাপড়গুলো আবার নিয়ে তার রুমে রাখবো বাস করে। এখন সকালে জ্বর কমছে, তো কাজ করতে আমার কোনো খারাপই লাগতেছে না। আর এখানে অনেকগুলো বাসন পেলাম, মেয়ে রাত্রে ধুইছে। তারপরও ছেলে আরেকজন আছে আমার ভাগিনা, ওরা এগুলা কি করছে দুজনে মিল্লা, কি খাইছে না খাইছে জানি না। আর আমি তো বিছনার থেকে উঠতেই পারি না। তারপরও আমি সকালবেলা ঘুম থেকে উঠে দেখি এখানে অনেক এলোমেলো হয়ে রয়েছে। আর মেয়ে সকালে দেখি স্কুলে গেছে আর কি পরীক্ষা দিতে। তো সে 8টা বাজলেই, 8:30 বাজলে স্কুলে পরীক্ষা দিতে যায়, আর আসে হলো 3টা বাজে। তো এখানে আমি বাসনপালা খুব সুন্দর করে কসলায় ধুয়ে নিব। আর আমার মেয়েও টুকটাক করে, এখন পরীক্ষা দেখা দিই নেই করতে, যে পড়ার দিকে তুমি মন দাও আর আমি কইরা নিমনি। তো এখানে আমি বাসনপালাগুলো ধুয়ে নিতেছি। আর আমার কথা মুখ দেয় এলোমেলো আইতাছে, তোমরা মনে কিছু নিও না, কারণ অনেক জ্বর, অহনো জ্বর আছে। বয়স আলগা বয়স দিতে গেলে এমন সমস্যা হয়। আর ঘরে যে এখন কথা বলে দেব, ডাকেও চিক্ষের পারে এমন অবস্থা, শব্দ, এজন্য এখন আবার আলগা বয়সটাই আমার দিতে হইতাছে। আর এখানে আমি বেসিনটা সুন্দর করে ধুইয়া নিতাছি। তো এখানে আমি প্রতিদিনই বেসিন ধুইয়া নেই, তো আজকেও ধুয়ে নিলাম। আমার কাজ এটা, ধোয়ার সাথে সাথে বেসিনটা আবার ধুইয়া দিলে সাবান দিয়া, তো কাইস্টা মাইস্টা কিছুই থাকে না। একটা জিনিস পরলো আবার ধুইয়া পরিষ্কার করে নেওয়া যায়। আর পটটাও ধুইয়া নিলাম, এটা হলো বিস্কিট রাখি পটের ভিতরে। তো এটা আমি ধুইয়া এখন ঝরা দেওয়া থুবো। আর পানিটা ঝরা গেলে তারপর আমি আবার এটার ভিতরে বিস্কুট আইনা রাখুম, এই জন্য আমি ধুয়ে দিছি। আর বিস্কুট খাওয়ার পর আমি সাথে সাথে সব কিছু ধুইয়া দিই, কারণ একটা খাবার থাকলে পোকামাকড় ধরে, তো আমি ওগুলো আবার দেখে সহ্য করতে পারি না পোকামাকড়। যাই হোক, কত কথা বইলা ফালাইলাম। আর আমার ভিডিওটা স্কিপ করে করে দেখবা না, টাইনা দেখবা না প্লিজ। আর এই যে পানির পটগুলো দেখছো, এটা বইরা ফ্রিজে রাখবো। এটা হলো 5 লিটার না 2 লিটার আর কি। এটা বইরা রাখলে একটু একটু করে ওরা ঠান্ডা পানিটা খায়, আমার ছেলে মেয়ে, আমার হাজবেন্ড বা আমিও খাই। আর জ্বরের মুখে ঠান্ডা পানিটা এত ভালো লাগে, তো এটা বইরা থুইলে একটু একটু করে আমরা সবাই খাই। আঙ্গ অভ্যাস হয়ে গেছে ঠান্ডা পানি খাওয়ার। তো এক শীতের দিন বাদে আমরা সব সময় আমরা ঠান্ডা পানিটা খাই।
তো ঠান্ডা পানিটা না পাইলে না জানি কেমন লাগে, ভালো লাগে না। তো এই যে এখানে আবার পটগুলো সব বইরা থুমু, আর এখানে আছে স্টিলের 2টা মগ, এগুলোও বইরা থুমু। এগুলো বইরা থুইলে কি যার যতটুক মনে চায় খাইতে পারবো। আর এটি কিন্তু আধা কেজির বেশি হইব, আধা কেজির বেশি হইব। এটা দিয়ে পানি খাইলে এত ভালো লাগে এই স্টিলের মগগুলো দিয়ে। তো একটা হয়েছে জগের মতন আর একটা হয়েছে পাতিলার মতন, এটা দিয়ে পানি খাইলে কলজাটা একেবারে জুড়ায় জায়গা। আর এই যে ফ্রিজে এখন আমি রেখে দেব, আমি নর্মালি রাখবো, ডিপে রাখবো না, কারণ নর্মালেই যে ঠান্ডাটা হইব ওই ঠান্ডাটাই খাইবো, আর ডিপে রাখলে তো বরফ হয়ে যাইব। তো সবগুলো রাইখা আমি এখানে যে 2টা পিরিচ ছিল, পিরিচগুলো আবার বাই করে নিলাম। আর তোমাদের কমেন্টগুলো পড়া হচ্ছে না, ইনশাল্লাহ আমার শরীরটা ভালো হইলে সবার কমেন্টগুলো পড়বো। তোমরা আমার লক্ষ্মী আপুরা, ভাইয়ারা, দিদি ভাইরা কেউ আমার সাথে রাগ করো না। আমার শরীরটা ভালো হইলে আমি ঠিকই তোমাদের কমেন্টগুলো পড়বো। এখানে আমি ভাত বসায় দিলাম দুপুরের জন্য। তো আজকে ঘরে যা আছে তাই রান্না করব। আর এই যে এখানে আমি একটু ঠান্ডা পানি খাই নিতেছি, অনেকক্ষণ ধরে পানির পেশ ধরছে আর কি তৃষ্ণা। তো এটা দিয়ে আমি আবার একটু ঠান্ডা পানিটা খাইলে মনটা ভরে যায়। আর জ্বরের ভিতরে বেশিরভাগ আমার পানি খাইতে ইচ্ছা করে, আর কিছুই ভালো লাগে না। তো এখানে আমি ফ্রিজের পানি না এটাই খাইতেছি। এখন তো সকালের নাস্তাটাও খাই নাই, কারণ মুখে কিছুই ভালো লাগে না, নাস্তা কি খামো। আর এখানে শুয়ে পড়লাম, ভাত ভাত ডাল আলু সিদ্ধ করা হয়ে গেছে। তো আমি চিন্তা করলাম শুইয়া একটু বিশ্রাম লই, কারণ না শুইলে না আমার শরীর পুরা কাঁপে আর জ্বর উঠা যায়। তো এখানে আবার কে জানে আইছে। তো আমি দরজাটা এখন খুলতে গেলাম, আর চুলার পারে যে ছেলের জন্য ডাল সিদ্ধ বসায় দিলাম। তো ডালটা সিদ্ধ করে ছেলের জন্য ভর্তা বানামো, তাইলে খাইবো। আর এখানে আমি যে নাস্তা আর কি খাওয়ার জন্য কয়টা খেজুর নিয়ে নিলাম। আমার কাছে কিছুই ভালো লাগে না, দেখি খেজুরটা খাইলে ভালো লাগে নাকি। আর এই যে এইদিকে গ্রামের থেকে কলা আনা হয়েছিল, দেখো কত সুন্দর করে কলাগুলি পাকছে। তো ওই দিক থেকে আমি 2-3টা কলা নিমু। কলাগুলো অনেক ছোট আর কি, ছিলা একটা মুখে দিলেই শেষ হয়ে যায়। তো আর বেশি নিতে হয় না। তো 3টা কলা আমি নিয়ে নিলাম। আর এই যেদিকে আমি কলা আর খেজুর নিয়ে নিলাম, তো আমি সাথে কয়টা বিস্কুট নেবো, কারণ এগুলো খালি খাইতে ভালো লাগবো না, 2টা বিস্কুট সাথে নিলে ভালো লাগবো। আর আমি এখন চা খাবো না, চা চুলায় বসায় দিছি, যেখান থেকে আমি 2টা রোজ বিস্কুট নিয়ে নিব। আর আয়রামণিও ঘরে আছে, আয়রামণির বাবা আর মা গেছে হাসপাতালে। আয়রামণির বাবার আবার ডেঙ্গু জ্বর হয়েছে, তো মিটফুট গেছে। তো আমি এখানে আয়রামণিরে নিয়ে বাসায়। তো আয়রামণি আর আমি এখন নাস্তা করব দুজনে মিল্লা। তো এই যে নিয়ে বসলাম, আয়রামণিরা ডাকতাছি, তো উঠেই না, খাইবো না। আমি অনেক জোর করে ডাকাডাকি করার পর তারপরে যে উঠা বইতাছে। আর ওর হাতে একটা বিস্কুটের প্যাকেট। আমি কইলাম যে এই বিস্কুটের প্যাকেটটা কই থেকে আইলো। কইলো যে আব্বু আমারে দিয়ে গেছে। আমি ওইটি খাও না, এই দিক থেকে কিছু খাও, ওটা থাক, ওটা অনেক মিষ্টি। কোয়ার পর এসে তারপরে এই যে ওই নিল একটা রোজ বিস্কিট। তো রোজ বিস্কুটটা খাইতেছে আর কইতাছে অনেক মজা রোজ বিস্কুট। আমি বললাম যে হ্যাঁ তুমি খাও, আর চা রানলে পরে চা দিয়ে আবার খাইও। তো আমার কথা মতন ওই আবার এই যে বিস্কিটটা নিয়ে খাইতেছে। তো খাওয়ার পর আমি আবার বললাম যে তুমি খাওয়া দাওয়া করে খেলাধুলা করো আর কান্নাকাটি করো না। ফারহানা ঘরে ঘুমায় রয়েছে, ফারহানার জ্বর, তারপরে নাক দিয়ে রক্ত বেরিয়েছে। আমাগো ঘরের মধ্যে আমাগো 4 জনেরই অসুস্থ, ফারহানার আম্মু, ফারহানায়, আমি, আমার ছেলে, সবই অসুস্থ ঘরের ভিতরে। তো ওই যে আর এই যেদিকে আমি সকালবেলা আর কি দুপুরবেলা আনারসটা কাটতে বসি, এই আনারসটা মনে করেছে 3 দিন ধরে আনা হয়েছে, কাটাও হয় না, খাওয়াও হয় না, কপালে যা থাকে তাই, না কাটলে আর কি খাওয়া হয় না, তেমনই একটাই। আর এই যে আমি আনারসটা জীবনও কাটি নাই ছোটোবেলার থেকে, কারণ বুড়া বিড়িয়ে গেছি। তো আমার আনারস কাটতে অনেক আলসামি লাগে, কাটার ডরে খাইতে ইচ্ছা করে না আনারস। তারপরও আমি এই যে আনারসটা কাইটা তারপরে যে সুন্দর করে নিমু, তারপরে ভারী ভারী করে ছিলা নেবো, কারণ এটার ভিতরে একটা যে চোখের মতন থাকে না, তো ওগুলো আমি আবার ফালাই নেবো। ডাবায় ফালাইলে তাহলে বটি দা খোঁচায় হালাই তুইব না। এদিকে আমি ছিলার পর দেখি না কোনো চোখের মতন নাই, ডাবায় তো হালাইছি। তো হালানোর পর আবার আমি একটু ধুয়ে নিলাম পরিষ্কার পানি দিয়া। ধোয়ার পর এই যে এখন আমি ছোট ছোট করে কাইটা নিমু। আর ওদিকে আমার মেয়ে যে স্যুপ লুডুস রান্না করতেছে, ওই ছেওয়াটাই আর কি বারবার আইতাছে আর গেতাছে। তো এদিকে আমি যে ছোট ছোট করে পিস করে কাইটা নিতেছি। আর এই যে এখন আমি 30টার ভিতরে রাখবো। আর এখন আমি এই যে একটাই কাইটা নিমু, আর বাকিটা পরে তোমার ভাইয়া আসলে আবার আরেকটা কাইটা নিমু। কারণ আগের থেকে কাইটা রাখলে আর দিলে লবণ দিলে ওইটা আর কি পানি ছেড়া দেয়, তাহলে ভাল লাগে না পানি ছেড়া দিলে।
আর লগে ছিলা কাইটা লবণ দিয়ে মিলে খাইলে ওইটা আর কি পানি ছাড়ে না, অনেকই ভাল লাগে। তো এই যে আমি ছোট ছোট করে পিস করে নিতাছি। আর জ্বরের মুখে বেশিরভাগ আনারসটাই খাইতে ভালো লাগে। আর এই যেদিকে আমি কাইটা নিছি সবগুলো আনারসেই। পরে তোমাদের ভাইয়া আইছে, আর এদিকে আমি এই যে একটু লবণ ছিটা দিতেছি। আর এটার ভিতরে কিন্তু একটু মরিচের গুঁড়া দিলে আরও বেশি ভালো লাগে, কিন্তু আমি মরিচের গুঁড়াটা দিয়ে খাবো না, কারণ আমার অনেক গলা জ্বলে। আর এদিকে লবণ দিয়ে তারপরে নিতাছি। তোমাদের ভাইয়া আইছে, তো দুইজনে মিলাইয়া এখন আমি একসাথে খাবো আনারসটা, কারণ তারও জ্বর। তো সব সময় সে মনে করো আনারসটা খাইতে পছন্দ করে, আর জ্বরের মধ্যে আনারসটা অনেকই ভাল লাগে। আর এই যেখানে আয়রামণি ফারহানা ওরা আবার স্যুপ খাইতেছে, স্যুপ লুডুস খাইতেছে আর কি। আর এদিকে এই যে আনারসটা আবার তোমার ভাইয়া নিয়ে আমার আগে হাত লো, আমি বললাম যে না, আপনি আগে খান তারপর আমি। আর সব সময় একটা জিনিস খাবারের আগে আমারা সবসময় খাওয়াই দিতে চাই, তারপর আমি খাই। আর আজকে বললাম আপনি আগে খান তারপর আমি খাবো। এই যে দেখো আনারসটা মাশাল্লাহ অনেক ভালো হয়েছে। আর আমি এই যে আনারসটা খাইতেছি, বিসমিল্লাহ। আনারসটা মাশাল্লাহ অনেক মিষ্টি, জ্বরের মুখ ভালোই লাগলো খাইতে। আর এই যে আমি রান্নাঘরে চলে আসলাম, রান্নাঘরে এসে দেখি এদিকে আমি যে তরকারি বসানো এই যে টমাটোর থুয়ে গেছি চুলায় কষাইতে, মনে ছিল না, তো আইসা দেখি না ঠিকই আছে, কষানোটা আর কি হয়ে গেছে গা, কোনো হয় নেই, ঝামেলা হয় নেই আর কি, পুড়ে নেই। আর এই যেদিকে আমি মাছগুলো ধুয়ে রাখছি তোমাদের দেখাইতেছি, ট্যাংরা মাছ। এটা একটু ডাইকা দিলে টমেটোটা একটু ভালো করে গইলা যাইব। আর এই যে দেখো ট্যাংরা মাছটা আমি সুন্দর করে কষলায় ধুইছি লবণ দিয়া, আর ঝাঁকড়াইয়া কালা একটা বিজলা থাকে ওটা গেছে গা। আর এই যে এদিকে মরিচ আর পেঁয়াজ ভাইজা রাখছি। এই যে মাছটা আমি আবার এই টমাটোরের সাথে কষায় লুমু, কারণ টমাটোর সাথে কষায় লইলে মাছটা রান্না করে খাইতে অনেক ভালো লাগে। তো আমি 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 আমার অনেক আপুদের দেখি কাঁচা মাছের কি সুন্দর করে কষায় রান্না করে, তো আমি জীবনে প্রথম আজকে কাঁচা মাছের এই যে কষায় রান্না করতেছি। আবার হলো গুঁড়া মাছ দিলে এমন কষাইলে সব কিছু না ভাইঙ্গা চুরচুর মরে যায়। তো যাই হোক, আমি আবার এই যে কষায় নিলাম সুন্দর করে, তারপর দিয়ে দিলাম পানি। তো এইখানে আবার আমি একটু বেশি করে পানি দিছি, কারণ জ্বরের মুখ একটু ঝোল খাইতে ভালো লাগবো। আর আলু ভর্তা ডালের ভর্তা এটা দিয়ে আমার পেটে ভাত যাবো না, কারণ আমি আলু ভর্তা ডালের ভর্তা খাইতে পারি না। আর একটু ঝোল করে রানলে তৈলে আমার একটু ভালো লাগবো আর কি খাইতে, জ্বরের মুখ আমার অনেক ঝোল খাইতে ইচ্ছা করতেছে জন্য। আর এই যেদিকে আমি ভাত নিয়ে বৈশা পড়লাম, আর এই যে মাছটা রান্না করা হয়ে গেছে, মাছটা আমি সুন্দর করে রান্না করে নিছি। আর সাথে নিছি আলু ভর্তা, দেখি খাইতে পারি নাকি। আলু ভর্তাটা তো অনেক ঝাল হয়েছে আর কি। তো আমি এখন আলু ভর্তা দিয়ে খাবো, আমার সাথে থাকো, দেখি খাইয়া কেমন হয়েছে আলু ভর্তা। আর আমি অনেক দিন ধরে আলু ভর্তা খাই না, আর আমি চিন্তা করলাম এখন জ্বরের মধ্যে যদি একটু আলু ভর্তাটা খাই ভালো লাগবো। বিসমিল্লাহ। মাশাল্লাহ আলু ভর্তাটা এত মজা হয়েছে, কারণ আলুগুলো আসলে হইলো এই যে কি বলে যে আলুগুলো আর কি কেমন জানি আর কি আসলো এই লেগে আর কি একটু ভর্তাটা মজা লাগছে। বাউল্লা আলুর ভর্তা অনেকই মজা লাগে। তো আমার জ্বরের মুখ না ঝাল হয়েছে, খাইতে খুবই ভালো লাগতেছে এই আলু ভর্তাটা। আর এদিকে আমি কটা ভাত কমায় থুয়েছি, কারণ খাইতে ইচ্ছা করতেছে না, আলু দিয়া খাইয়া বাকিটা একটু কমাইয়া আমার অল্প কটা ভাত নিছি, ট্যাংরা মাছের ঝোলটা নিমু। আর এই যেদিকে সব তরকারি ডাইলা নিছি। তো এখন আমি আবার এই যে ঝোল দেওয়া ভাত কয়টা খামু, আর ট্যাংরা মাছ আগে একটা খাইয়া দেখি কেমন হয়েছে। অনেক দিন পর আমার এই তরকারিটা রান্না করা হয়েছে, কারণ আমাদের ঘরে বেশি মাছ খাওয়া পারি না ছেলের জন্য, ছেলে অনেক বিরক্ত করে। আর মাছ আইনা রাখলে ফাঁকে ফুঁকে আমি রাইন্দা খাই। মাশাল্লাহ কাঁচা মাছটাও আর কি কাঁচা রান্না করছি, যে আলু দিয়া খুব মজা হয়েছে, মাছটা খুবই মজা হয়েছে। মাশাল্লাহ ঝোলটাও আমার কাছে খুবই ভালো লাগলো। তো বন্ধুরা, আমার আজকের ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই তোমরা কমেন্টে জানাইবা। তোমরা সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা। আল্লাহ হাফেজ।